সিটির সাথে খেলা বলে এখন থেকে ঘাম ঝরছে এরকম ব্যাপার না, অ্যাকচুয়ালি গরম প্রচণ্ড। তার উপর এই তো অবশ্যই ম্যানচেস্টার সিটির সাথে এখন খেলা থাকলে আমরা ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টাররা অলরেডি আগে থেকেই ঘেমে যাই, এমনই এক দুর্দিন চলছে এখন আমাদের। তো এফএ কাপ ফাইনাল, আর তার আগে যেটা মার্কেটে এখন সবচেয়ে বড় দুটো নিউজ, স্যাক করা হয়ে গেছে জ্যাভিকে। বার্সেলোনা স্যাক করেছে জ্যাভিকে, আর তার বদলে হ্যান্সি ফ্লিক ম্যানেজার হয়ে গেছে। কালকে আমাদের ফ্যাব্রিজিও রোমানো কাকা হেয়ার উই গো করে দিয়েছে যে হ্যান্সি ফ্লিক ইজ গোয়িং টু বি দ্য নেক্সট ম্যানেজার ফর বার্সেলোনা। তো আমরা বার্সেলোনা কি ওই ওই রিভলিউশনটা দেখবো যেটা আমরা বায়ার্ন মিউনিখে দেখেছিলাম? দ্যাট বায়ার্ন মিউনিখ সাইড হ্যান্সি ফ্লিক যে 1.5 বছর ছিল, যেখানে অ্যাকচুয়ালি অপোনেন্টকে ভেঙে দিত ধরে বায়ার্ন মিউনিখ। তো জানি না সেটা হবে কিনা, যেখানে সেক্সটাপল জিতেছিল, 6টা ট্রফি এক সিজনে। তো বার্সেলোনার জন্য ইন ফিউচার কি অপেক্ষা করে আছে আমি জানি না, কারণ বার্সেলোনা প্লেয়ার হিসাবে দেখতে গেলে কিন্তু বার্সেলোনার দারুণ দারুণ প্লেয়ার আছে। তো আমার মনে হয় না হ্যান্সি ফ্লিকের জন্য খুব প্রবলেম হবে। হ্যাঁ, একটা কি বোর্ড, টিম ম্যানেজমেন্ট, স্ট্রাকচার, এই জিনিসগুলো কিন্তু প্রপার জায়গায় নেই। এইটা নিয়ে একটা সমস্যা হ্যান্সি ফ্লিকের হতে পারে, বাট ওটা নিয়ে পরে আলোচনা হবে, ডিটেলস আলোচনা হবে। আজকে এফএ কাপ ফাইনাল ওয়েম্বলিতে, পরপর 2 বছর ম্যানচেস্টার ডার্বি এফএ কাপ ফাইনাল। লাস্ট ইয়ার ইট ওয়াজ এ ক্লোজ ম্যাচ। আমি অবশ্যই বলবো ক্লোজ ম্যাচ, বিকজ ইউনাইটেড খারাপ খেলেনি, 2-1 হয়েছিল ফর সিটি। আর সেখানে এমনও নয় যে সিটি অতীব ভালো খেলেছিল, 2-1 হয়েছিল। বাট আজকের ম্যাচে কী হবে? আর আজকের ম্যাচের আগে যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে, এরিক টেন হ্যাগ কে স্যাক করা হবে, এই নিউজটা মার্কেটে ছড়িয়ে গেছে। ইনিওস এরিক টেন হ্যাগকে নাকি স্যাক করছে, কারণ কোনোভাবেই ইনিওস চাইছে না যে ম্যাককেনা, যে কিনা ইপসিচ টাউনের এই মুহূর্তে ম্যানেজার, যার আন্ডারে ইপসিচ টাউন পরপর 2 বছর একটার পর একটা আপগ্রেড হয়ে এবার প্রিমিয়ার লিগে। তো কোনোভাবেই ইউনাইটেড চাইছে না যে এত ইয়াং এবং এত প্রপার প্রসপেক্ট আছে একটা ম্যানেজার, যে কিনা অলরেডি ম্যানচেস্টার ইউনাইটেডে জোসে মরিনো আর ওলে গানার সোলস্কারের সময় সহকারী করছিল। সে তো ম্যানচেস্টার ইউনাইটেডের ডিএনএটা কিছুটা বোঝে, কিছুটা না অনেকটাই বোঝে, আর ট্যাকটিক্যালি নাকি প্রচণ্ড স্ট্রং, যেটা ইপসিচ টাউনের প্লেয়াররাও বলেছে যে ম্যাককেনা ট্যাকটিক্যালি এতটাই নাকি স্ট্রং। তো সেই কারণে ম্যাককেনাকে এখন থেকেই এটা ইনিওস চাইছে তাকে ম্যানেজার করতে। এবার দেখুন, এরিক টেন হ্যাগ আজকে ম্যাচের পর ম্যানেজার থাকছে কি থাকছে না এটা তো আমরা ম্যাচের পর জানতে পারবো, কিন্তু এই যে নিউজটা, আমি খুব ডাউটফুল যে ম্যানচেস্টার ইউনাইটেডের তরফ থেকে এই নিউজটা লিক করা হয়েছে বলে। আমার মনে হয় না এটা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে লিক করা হয়েছে বলে। ইনিওস এই জিনিসটাকে এখনো ডিনাই করেনি এক্স্যাক্টলি, এটা একটা দিক যে ইনিওস ডিনাই করেনি। বাট সোশ্যাল মিডিয়াতে এখন দুটো জিনিস ট্রেন্ডিং চলছে, একটা হচ্ছে জাস্টিস ফর এরিক টেন হ্যাগ। হঠাৎ করে আমি দেখছি এরিক টেন হ্যাগের জন্য, হ্যাঁ, মেজরিটি অফ ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স চায় না এরিক টেন হ্যাগকে স্যাক করা হোক। আমি সেই মেজরিটিদের মধ্যে পড়ি না। এতে অনেকে আমাকে বলতে পারে আমি ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার নই, হ্যান তেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা স্যানচোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে আমার এই চিন্তাভাবনার কোনো লিঙ্ক নেই। আমি সিম্পলি এই কারণে মনে করি যে এরিক টেন হ্যাগ হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডে পেরে উঠবে না। তার একটা বড় কারণ হচ্ছে এরিক টেন হ্যাগের ট্যাকটিক্যাল লিমিটেশনস। আমার খেলা দেখে এটুকু মনে হয়েছে, আমি 2 বছর খেলা থেকে যেটাকে বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এরিক টেন হ্যাগকে প্রপার প্লেয়ার দেওয়া হয়নি, এই তো অনেক কিছু হয়েছে, বাট যে প্লেয়ারগুলোকে আনা হয়েছে সেগুলো কিন্তু এরিক টেন হ্যাগের পারমিশন বা এরিক টেন হ্যাগ তাতে সায় দিয়েছে বলেই আনা হয়েছে। অ্যান্টনি কিন্তু এরিক টেন হ্যাগেরই সাইনিং, মেসন মাউন্ট এরিক টেন হ্যাগের সাইনিং। ক্যাশমিরোকেও আনা হয়েছিল, এরিক টেন হ্যাগই আই থিঙ্ক বলেছিল যে ওকে ক্যাশমিরোকে আনা হোক, কারণ আমরা ফ্র্যাঙ্কি ডিজংকে পাচ্ছি না। সো উই নিড সাম প্লেয়ার যারা কিনা একটা আপনার ডেস্ট্রয়ারের রোল নিতে পারে। তো এখন আমি এইটা ওনা না এরিক টেন হ্যাগের সাইনিং, তো আমি এটা বুঝতে পারছি না যে এতটা কেন সিম্প্যাথি হঠাৎ করে চলে এসেছে। কারণ 2 বছর, প্রথম বছর আপনি 3rd হয়েছেন বলে সেইটাকে টেনে আপনি পরের বছর 8th হবেন প্রিমিয়ার লিগে। হতে পারে অনেক ইনজুরি ছিল, সব ঠিক কথা, বাট সেই কারণে যখন আজকে যেমন অ্যালভারো ফার্নান্ডেজ, বেনফিকা তাকে মাত্র 6 মিলিয়নে কিনে নিয়েছে। সো এই ধরনের লেফট ব্যাক আমাদের কাছে স্কোয়াডে ছিল, যাদেরকে আমরা এখন বাইব্যাক ক্লজ অ্যাড করেছি। তো তার মানে ইন ফিউচার এই পোটেনশিয়াল আছে। সেই প্লেয়ারকে থাকা সত্ত্বেও আমরা তাকে লোনে ছেড়ে দিয়েছিলাম,
আমরা তাকে নিজের স্কোয়াডে আমাদের লেফট ব্যাক না থাকা সত্ত্বেও ইউজ করি। তো এসব কথা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এখন এরিক টেন হ্যাগ থাকবে কি থাকবে না, ইনিওস কি ডিসিশন নেবে, আগে ইনিওস ডিসিশন নিক, দেন আমরা না হয় জাজ করবো ইনিওসকে। আমি শুনছিলাম কিছু কিছু আপনার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে দেখছিলাম, তারা বলছিল যে অলরেডি ফাক অফ ইনিওসকে বিশ্বাস করি না, এইসব কথাবার্তা হচ্ছিল। বাট এত তাড়াতাড়ি জাজ করাটা উচিত না, ভেতরে কি চলছে আমরা কেউ জানি না। কিন্তু যাই হোক, আজকের ম্যাচে চলে আসি। ম্যানচেস্টার সিটিকে কিভাবে হারানো সম্ভব? প্রথম কথা, ম্যানচেস্টার সিটিকে ইজিলি হারানো সম্ভব যদি ম্যানচেস্টার সিটি নিজে খারাপ খেলে। ম্যানচেস্টার সিটি যদি নিজে হারতে চায়, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আপনি ইজিলি হারাতে পারবেন। বাট অবভিয়াসলি ম্যানচেস্টার সিটিকেও হারানো সম্ভব। আমার যেটা মনে হয়, এরিক টেন হ্যাগ আজকের ম্যাচে অন্তত আজকের ম্যাচটা অ্যাটলিস্ট ওলে গানার সলস্কারের সাথে একবার কথা বলুক বা সেই ট্যাকটিক্সটাকে অ্যাপ্লাই করুক। আপনাকে কোনো ব্রেভারি এখানে দেখাতে হবে না, সিম্পলি সিট ব্যাক বাট উইথ আ প্রপার সিস্টেম, যেটা আমি খুব ডাউটফুল যে দেখাতে পারবে কিনা। ডিফেন্সিভ স্ট্রাকচার ইউনাইটেডের এতটা খারাপ, তো এটার জন্য তো আমরা এরিক টেন হ্যাগকেই দায়ী করতে পারি, আমি জানি না কাকে দায়ী করবো। বাট আজকে পজিটিভ কথা বলবো যে উই ক্যান উইন দিস এফএ কাপ ফাইনাল। আমার যেটা মনে হয় এই ম্যানচেস্টার সিটিকে হারানো যেতে পারে। তার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফেন্সিভ স্ট্রাকচারটাকে প্রপার রাখা, অর্গানাইজেশনটা যেন একদম না নড়ে যায়। ডিফেন্সিভলি এই টিমটা যদি, কারণ আপনার কাছে ভারান আছে, লিজান্দ্রো মার্টিনেজ আছে, ওয়ান বিসাকা, ডিয়েগো দ্যালট আপনার অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে খুব ভালো। বাট ওয়ান বিসাকা আর লিজান্দ্রো মার্টিনেজ আর ভারান, আমি জানি না, বা ক্যাসেমিরো বা হ্যারি ম্যাগুয়ার তো অ্যাভেলেবেল নয়, লিন্ডেলফ হয়তো অ্যাভেলেবেল, এর মধ্যে কোন প্লেয়ার খেলবে আমি জানি না, কিন্তু যারাই খেলুক না কেন দে হ্যাভ টু ডু দেয়ার বেস্ট। যদি এটা করতে পারে, অ্যান্ড তার সাথে মাঝে মাঠে সোফিয়ান আমরাবাদ, কোবি মাইনো, কারণ কোবি মাইনো উইথ দ্য বল ফ্যান্টাস্টিক প্লেয়ার। আর ম্যানচেস্টার সিটি কিন্তু অত হাই প্রেসিং টিম না। ম্যানচেস্টার সিটি হয়তো হাই লাইন খেলবে, বাট দে আর নট হাই প্রেসিং টিম। তো ম্যানচেস্টার সিটিকে কিন্তু আপনি কাউন্টারে মারতে পারেন। হ্যাঁ, ডিফারেন্স ইজ ওলে গানার সোলস্কারের সময় আমরা যখন কাউন্টার অ্যাটাকিং ফুটবল দেখতাম এগেনস্ট ম্যানচেস্টার সিটি, সেখানে আপনার কাছে অ্যান্টনি মার্শিয়াল, মার্কাস রাশফোর্ড, গ্রিনউড, এই তিনজন মেনলি আপনার অ্যাটাকিং থার্ডে থাকতো। জেমসকে দেখেছিলাম আমরা, ড্যানিয়েল জেমস, আর কখন লিঙ্গার্ড, পোগবা। তো ডিফারেন্স ইজ এই মুহূর্তে ইউনাইটেডের কাছে পোগবার মতো কোনো অ্যাকুরেট লং বল পাসার নেই, এই মুহূর্তে নেই। ব্রুনো ফার্নান্ডেজ আন্ডার এরিক টেন হ্যাগ প্রপার নাম্বার 10 খেলে না। তো ব্রুনো ফার্নান্ডেজ যত আপনার নাম্বার 10 পজিশনের কাছাকাছি থাকবে, তত ব্রুনো ফার্নান্ডেজের খেলাটা বেটার খোলে। কারণ ফাইনাল থার্ডে চান্স ক্রিয়েট করা ব্রুনো ফার্নান্ডেজ ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু সেটা তখনই সম্ভব সে যখন প্রপারলি ফাইনাল থার্ড বা ডিফেন্সিভ অপোনেন্ট ডিফেন্সিভ লাইনে কাছাকাছি খেলবে। সেটা কিন্তু এরিক টেন হ্যাগের টাইমে হচ্ছে না, কারণ এরিক টেন হ্যাগের ফরমেশন হচ্ছে কাইন্ড অফ একটা নাম্বার 6, দুটো নাম্বার 8, নাম্বার 10 এরিক টেন হ্যাগ নিয়ে চলেন না মেনলি। আলেহান্দ্রো গার্নাচো খুব ভালো পাসার নয়। প্রপার কাউন্টার অ্যাটাকিং ফুটবলে অনেক সময় দেখা গেছে গার্নাচো অতিরিক্ত টাইম পায় বল রেখানোর জন্য, কাউন্টার অ্যাটাকগুলো আমাদের মিস হয়। রাসমস হয়ল্যান্ডকে ইউজ প্রপারলি করা হয় না, যেটা ওলের টাইমে কিন্তু কাভানিকে খুব ভালো ইউজ করা হতো ডিউরিং দ্যাট কাউন্টার অ্যাটাক, বা অ্যান্টনি মার্শিয়ালকে ইউজ করা হতো। অ্যান্টনি মার্শিয়াল কিন্তু বল হোল্ড আপ প্লেটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এবং আরেকটা যেটা বেটার ছিল, র্যাশফোর্ড, মার্শিয়াল আর গ্রিনউড তিনজনই ছিল খুব ভালো ফিনিশার। তার কারণে যখন কাউন্টার অ্যাটাকটা হতো, ফিনিশিং এলিমেন্টটা ছিল যেটা এখানে আমরা মিসিং করছি। কারণ আমার দিয়ালো ইজ নট দ্যাট কুইক, কিন্তু হ্যাঁ অবশ্যই আমার দিয়ালো ফিনিশ করতে পারে। বাট স্টিল এখনো গার্নাচোর ফিনিশিং নিয়ে আমি ডাউটফুল। গার্নাচো প্রপার ফাইনাল পাসটাও প্রপার বাড়াতে পারে না, এইটা একটা ডিফারেন্স। সো আজকের ম্যাচে যদি গার্নাচো, রাসমস হয়ল্যান্ড আর আমার দিয়ালো এই তিনজন যদি কাউন্টার অ্যাটাকিং ফুটবলটাকে প্রপারলি আজকে খেলতে পারে উইথ দ্যাট মিডফিল্ড সেট আপ অফ, আমি যদি আজকে ম্যানেজার হতাম এগেন্স্ট পেপ গার্দিওলা, কিরকম ফানি শুনতে লাগছে না, বাট স্টিল এগুলো ভাবতেও ভালো লাগে। আমি যদি আজকে ম্যানেজার হতাম এগেন্স্ট পেপ গার্দিওলা, আমি সিম্পল যেটা ইনস্ট্রাকশন দেওয়া থাকতো, ডিফেন্স লাইনকে মেনটেন করো, অর্গানাইজ করো, শক্ত রাখো। কারণ ম্যানচেস্টার সিটি
চট করে আপনার ওই খুব তাড়াহুড়োতে অ্যাটাক করবে না। দে উইল বি পেশেন্ট, দে উইল বি পেশেন্সলি বিল্ডিং আপ দ্য গেম প্লে। আস্তে আস্তে তারা বক্সের বাইরে পাস করবে, বল রিসিভ করবে, পাস করবে, এইভাবে খেলতে থাকবে, চেষ্টা করবে ডিফেন্স, ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সকে দিয়ে কতটা ধৈর্য তাদের দেখার টেস্ট চলবে একটা। তো সেখানে ডিফেন্সিভ স্ট্রাকচারটা প্রপার রাখো। মাঝমাঠে কবি মাইনো আর আমরাবাতের স্ট্রাকচারটা, ডিফেন্সিভ হোল্ডিং মিডফিল্ড লাইনটা যেন প্রপার থাকে। বল রিসিভ, গার্নাচোকে বল বাড়াও, ফিনিশিং এলিমেন্টটা যেন বেটার থাকে। আর এখন অবধি এই ম্যানচেস্টার সিটি যেটা একটা উইক পয়েন্ট আমি কিন্তু খেয়াল করে দেখেছি, সেটা হচ্ছে এই ম্যানচেস্টার সিটি লং বল, যদি কোনো অপোনেন্ট ওদের এগেন্সে লং বল খেলছে, এখনো ম্যানচেস্টার সিটি অতটা বেটার নয়। হ্যাঁ, জানি রুবেন ডিয়াস আছে, জানি স্টোনস আছে, আকাঞ্জি আছে, এক একজন ওয়ারিয়ার টাইপের ডিফেন্ডার, বাট স্টিল কোথাও না কোথাও যদি আপনি প্রপার লং বল খেলেন আর আপনার কাছে স্পিডি উইঙ্গার আছে গেট ইন বিহাইন্ড করার জন্য, কারণ গোয়ার্দিওলকে গেট ইন বিহাইন্ড করা পসিবল, আকাঞ্জিকে গেট ইন বিহাইন্ড করা পসিবল, হয়তো ওয়াকারকে ডিফিকাল্ট, কিন্তু আকাঞ্জি, রুবেন ডিয়াস আর গোয়ার্দিওলকে গেট ইন বিহাইন্ড করা পসিবল। যদি সেটা আজকে ইউনাইটেড কোনোভাবে ডিপ্লয় করতে পারে, কোনোভাবে যদি এই জায়গাটাকে ম্যানচেস্টার ইউনাইটেড যদি আজকে এক্সপ্লোর করতে পারে, তাহলে উই ক্যান উইন দ্য ম্যাচ। দেখা যাক আজকে ম্যানচেস্টার ইউনাইটেড কি ট্যাকটিক্স নিয়ে শুরু করে। এরিক টেন হাগের আজকে শেষ ম্যাচ কিনা আমরা সব কিছুই জানতে পারবো। আই হোপ দিস ইজ আওয়ার সেকেন্ড ট্রফি। দু সিজন আমাদের এফএ কাপের আরেকটা ট্রফি আমরা পাবো আফটার 2016 আই থিঙ্ক। তো যখন সে জেসি লিঙ্গার্ডের গোল এগেন্স্ট ক্রিস্টাল প্যালেস। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। কি হয় দেখা যাক, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট ইট। ওকে, সো গ্লোরি ম্যানচেস্টার ইউনাইটেড, লেটস গো রেডস।